আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম মোহাম্মদ আনিস, আমার দেশের বাড়ি জামালপুর, মাদারগঞ্জ। কতদিন আগে কুয়েতে আসছেন? আইসি 2 বছর 10 মাস। কি বিষয়ে আসছেন? আকত বিষয়। আকুত বিষয়। হসপিটাল আকুত কিনলাম। বিষয়ে যে এই সুযোগ সুবিধাটা বলবেন। আকত বিষয় সুযোগ সুবিধা, কোম্পানির থাকা খাওয়া নিজের, 75 টাকা বেতন, কোম্পানির স্যালারি, সুযোগ সুবিধা, কষ্টের কোনো কাজ কাম নেই। 8 ঘন্টা ডিউটি, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ কাম, বাস এই। মানে আপনার সময়টা পাস করতে হবে ওই জায়গায়। ওইখানে সময়টা পাস করতে হবে। আর যারা নতুন আসবে তাদের জন্য কেমন হবে? তাদের জন্য আকত বিষয় ইনশাল্লাহ ভালোই হবে। ভালোই হবে। ভালো হবে। তা আপনি আসছেন এই যে এতদিনে আপনার কুয়েতের কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই লাগে নাকি? ইনশাল্লাহ। আপনি কত টাকা খরচ করে আসছিলেন? 6,60,000। 6,60,000। টোটাল খরচ 7 লাখ। 7 লাখ টাকা। এখন যারা আসে এখন তো মনে করেন 8 লাখ প্লাস এরকম খরচ হয় আর কি। হ্যাঁ 8 লাখ প্লাস। আচ্ছা বড় বাইরে দেন, বড় ভাই একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনার পরিচয়টা দিয়েন। জি আমার নাম সুমন, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। কতদিন আগে আসছেন কুয়েত? আমি তো 3 বছরের কাছাকাছি, 2 মাস 3 পর। বছর কাছে। কি বিষয়ে আসছেন? আমি ওই হসপিটালের বিষয়ে আইছি। হসপিটালের বিষয়ে। জি। তো হসপিটালের সুযোগ সুবিধাটা কি একটু বলবেন? হসপিটালের বিষয়ে ভাই বেশি সুবিধা না, 8 ঘন্টা ডিউটি কইরা 30,000 টাকা বেতন কইরা 10,000 টাকা দা হাওয়ান, 20,000 টাকা দেশে পাঠান যা। এভাবে করে 8 ঘন্টা ডিউটি করা সম্ভব না। বাইরে কাজ করা যায় কিনা? বাইরে তো নিষেধ, বাইরে তো কোনো জায়গায় পার্ট টাইম কোম্পানি দিব করে দেয় না, লোক বেশি, ঝামেলাতে আছে। তো এমনি মনে করেন আপনার কন্ট্রাক্ট শেষ হলে তো আপনি আহালি করতে পারবেন নাকামা, এরকম হাতের কাজ জানা আছে কিনা আপনার? হাতের কাছে মোটামুটি আছে, আমি গাড়িও চালাতে পারি, সমস্যা নেই, চিন্তা ভাবনা আছে যদি হাওল তো গাড়ির কাজ জানা থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে তালাবাদে ঢুকলে আপনার লাইসেন্সটা দ্রুত পাবেন। ঠিক আছে, পরবর্তীতে কষ্ট করে হইলো চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর কুয়েতে কেমন লাগে? কুয়েতের কুয়েতে আলহামদুলিল্লাহ প্রথমত খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে। একটু ভালো লাগতেছে। তো কত টাকা খরচ করে আসছিলেন? আমি প্রায় 6,60,000 টাকা খরচ করেছি। 6,60,000 টাকা। তো এখন মনে করেন টাকা উঠছে আপনার? মোটামুটি হ্যাঁ টাকা উঠছে, যাক আলহামদুলিল্লাহ। ডাবল মধ্যে টাকা উঠছে। আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আরে ভাই না সঠিক ভালো, 8 লাখের টাকা দা যে কোনো ইনভেস্ট করলে আশা করি এত ভালো টাকা কামাইতে পারবো। তো এখন আপনি তো বলছেন দেশে ইনভেস্ট করার জন্য, এখন নতুন যারা আসতে চায় দেশে ইনভেস্ট সবাই তো ক্যাশ থাকে না। এখন মনে করেন বিদেশ আসার জন্য কিন্তু সবাই টাকা দিবে, এবং সুদে দেখ, হাওলাত দেখ, কিস্তিতে দেখ, লোনে দেখ, কিন্তু টাকা পাইবেন। আপনি যখন বিজনেস করার জন্য টাকা চাইবেন কিন্তু কেউ দিব না। দিব দিব না, ঠিক আছে। মোটামুটি আমরা দেশে যে কোনো কাজ করলে আপনার 5 লাখ 7 লাখ 6 লাখ টাকা যে কোনো একটা দোকানপাট দিয়া, যে কোনো অন্য গ্রুপ আছে, যে কোনো ফার্ম দিয়ে চলতে পারে, বুঝছেন। এই দেশে 8 লাখ টাকা দিয়ে আয়া এই 6 বছর 8 লাখ টাকা তুলতে পারবো না। এটা বাস্তব কথা, কিন্তু কন্ট্রাক্ট তো 3 বছর, আপনি 3 6 বছরে কি করবেন? না এটাই মানে এরপরে পরবর্তীতে আবার হাওল হইলো এই টাকাটা তুলতে পারবো না। আর ঠিক আছে? 75 দিনারে 75 দিনের বেতনে তুলতে পারবো। তো এখন তো শুনছি নতুন কন্ট্রাক্টে যারা আসবে তাদের 90 দিনের স্যালারি, এটা কতটুকু সত্য? এটা আবার আমি শুনছি কিন্তু একুরেট শিওর কার্যকারী হয় না নাকি? মানে এটা শোনা কথা সবাই। সবাই জানে। এটা তো আমি প্রায় অনেকের মানে ইন্টারভিউ নিয়েছি, সবাই বলতেছি কি ভাই এটা শোনা কথা, মুখে মুখে শুনতেছি, মানে কাগজে কলমে এখনো হয় নাই। হয় নাই। ঠিক আছে, যাক। আর আমি যে এই ধরনের ভিডিওগুলো বানাই, আমার ভিডিওগুলো দেখেন? জি অবশ্যই দেখি, আমি আজকে দুপুর ভালো দেখছি। কেমন লাগে ভিডিওগুলো? আলহামদুলিল্লাহ ভালো। আর আমি কোনো মিথ্যা তথ্য দিই কিনা এই যে ভিডিওগুলো? সত্যি দেন, চালাই যান, ইনশাআল্লাহ সফল হবে না। আচ্ছা, যারা নতুন আসবে তাদের জন্য কি উপকৃত হয় কিনা এই ভিডিওগুলো? হ্যাঁ অবশ্যই অপগুলো এরা দেখুক, জানুক আসলে কুয়েত টাকা কেমন, কি আসবে, কত টাকা কি আসবে, সব কিছু বিস্তারিত জানতে সব দেশেই জানে। অন ফেসবুকের সবাই জানে কারা কত টাকা স্যালারি বা কী আসবে সেটা সবাই জানে, তারপরে আসে সবাই। আচ্ছা, আপনি বলবেন একটু কথা দেন, বাইরে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম মোহাম্মদ সাউকাত হাসান বাবু, থানা মাদারগঞ্জ, জেলা জামালপুর। কতদিন আগে আসছেন? আমি আসছি 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস। জি। তো এখন কেমন লাগে আপনার কুয়েতে? না আমার কাছে মাশাআল্লাহ কুয়েত ভালোই লাগে। ভালোই লাগে। জি। তো এখন মনে করেন কোনো কাজ শিখে আসছেন না? না আমি কোনো কাজ শিখে আসি নাই, আমি আকত বিষয় আইছি। আগুত বিষয়ে আসছেন। জি। তো কাজ শিখে আসলে কেমন, আর কাজ না জানা আসলে কেমন? কাজ শিখে আসলে আমার স্যালারিটা মানে স্কেলে ধরতো। এখন আমি যেহেতু ক্লিন কোম্পানিতে আইছি, সেই হিসেবে মানে মানুষের যা স্যালারি আমারও সেই হিসেবে স্যালারি ধরছে কোম্পানি, মানে কোম্পানির যেটা রুলস। আচ্ছা, নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার থেকে?
নতুন যারা আসবো আমি মনে করি তাদের হাতের কাজ শিখে আসার জন্যই ভালো হবো, তার কারণ যে কোনো প্রাইভেট সেক্টরে বা ভালো কোম্পানিতে আসতে পারবো, তাদের স্যালারিটাও ভালো হবো, মানে দেশে যে কোনো একটা রাখতে পারবো রাস্তা। এবং কি সুযোগ সুবিধা ভালো জি, হবে? সুযোগ সুবিধা ভালো হবো। আর কুয়েতে কাজ জানা থাকলে মনে হয় বেতনও মনে হয় জি, ভালো। বেতনও ভালো, রিস্কেলে বেতন ধরবো। হুম। যাক, আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেই কেমন লাগে এই না, তথ্যগুলা? আলহামদুলিল্লাহ, তথ্যগুলো ভালোই লাগে, আপনার ভালো সঠিক লাগে। প্রচার করেন। জি, যাক, হ্যাঁ, ভালোবাসা অবিরাম, সাফর চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? জি, যারা আপনার ভিডিওগুলো দেয় তারা লাইক ফলো শেয়ার করে দেবেন, ভাই অনেক ভালো মনের মানুষ। ओके, धन्यवाद। हाँ क्या हाल है भाई? हाँ, ठीक ठाक है। कैसे आप? बढ़िया भाई। आप किधर का? मैं इंडिया का। इंडिया का किधर का? इंडिया बिजनौर। बिजनौर। हाँ। कितना साल हुआ कुवैत में? कुवैत में 1.5 साल हो गया। 1.5 साल हो गया। हाँ। तो कुवैत में 1.5 साल में आप क्या क्या मिले आपको? सब मिला, सब क्या मिला? बहुत कुछ। लोन को छोड़ के हर चीज़ मिला। लोन का बिना सब कुछ मिला है। हाँ, लोन नहीं मिली यहाँ। हाँ। कुवैत में आप कितना सैलरी मिलेगा तो सर्वाइव अच्छा होगा? 350। 350। हाँ, 350 होगा तो अच्छा होगा। अच्छा हुआ। हाँ, हाँ, तो अभी शादी की आप? शादी ना हुई, अभी 18 साल उम्र है अभी तो। क्या पाए आप? किधर क्या कैसे आए आप कुवैत उम्र में? बढ़वा के। उम्र बढ़ा के? हाँ, तो हम साउथ एशिया आदमी जाता है ये हो ना, ऐसा करके क्यों आता है उम्र आता बढ़ा के? है आगे सामने मजबूरी रहती है बंदे के, आना पड़ता है फिर। सही। पैसा पैसा कमाना है। पैसा का लिए हाँ, पैसा- और आपका दोस्त को मुल्क में कौन सा दोस्त को आपको मिस कर रहे हैं अभी? बोल रहा रऊफ। अब्दुल रऊफ। रऊफ, हाँ। अब्दुल रऊफ। अब्दुल रऊफ। हाँ, तो उसका लिए एक शायरी हो जाए, अब्दुल रऊफ और हुसैन। उसका लिए एक शायरी हो जाए। शायरी तो याद ना उस्ताद। याद नहीं है? शायरी याद नहीं। मुल्क में गर्लफ्रेंड है आपका? मुल्क में गर्लफ्रेंड थी, अब नहीं है। अब नहीं है? अब नहीं है। अब शादी करनी हो भी नहीं गया? बहन की लौड़ी। शादी हो गया? 7 दिन ही हुआ। बताया तो 18 साल उम्र में शादी हो रही है। नहीं, आपका गर्लफ्रेंड का शादी हो गया क्या? गर्लफ्रेंड का छोड़ के भाग गई वो बहन की लड़की। छोड़ के भाग गई। ओके, शुक्रिया, आपके साथ बात करके अच्छा लगा। हाँ, लाइक करो भाई का चैनल, सब्सक्राइब करो और शेयर चीता ही कहते हैं। ओके, थैंक यू सो मच।